হাতে মাত্র আর 4 দিন। দেখতে দেখতে অনলাইনে যুবসাথী ফর্ম ফিল আপ আবেদন শুরু হয়ে গেল। অনেকেই যোগ্য হয়েও শুধু সঠিক তথ্য না জানার কারণে আবেদন করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ধাপে ধাপে মোবাইল দিয়ে কিভাবে যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন। যুবসাথী প্রকল্প হলো রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা পরিচালনা করছেন পশ্চিমবঙ্গ সরকার যোগ্য যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তো আপনারা মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আর এরপর লিখবেন APS। এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট এই পেজের মাধ্যমে আসতে পারেন। এরপর আপনারা যে প্রথমে লিঙ্ক পাবেন বাংলার যুবসাথী, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এরপর আপনার পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন তিনটা অপশান আপনারা দেখতে পারবেন: ডাউনলোডিং সিস্টেম গাইডলাইন, অ্যাপ্লাই অনলাইন আর চেক স্ট্যাটাস। যদি আপনারা আগে অ্যাপ্লাই করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে যদি অ্যাপ্লাই করেছেন তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া গেছে, ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এই চেক স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। সিস্টেম ডাউনলোডিং সিস্টেম গাইডলাইন, এখান থেকে আমরা পুরো একটা PDF ডাউনলোডিং হয়ে যাবে। এই PDF-এ স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে আপনারা অনলাইনে কিভাবে ডাউনলোডিং করবেন। এরপর চলে আসবেন, এখানে চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন, যেটা আমরা এখন আপনাদের কাছে লাইভ দেখিয়ে দেব যে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা চলে আসি এখানে। এরপর আপনাদেরকে বলে দিচ্ছি ডকুমেন্টস আপনারা কি কি লাগবে। অ্যাপ্লিকেশন করার আগে আপনারা ডকুমেন্টসগুলো কেবি সাইজ অনুযায়ী সেট করে নেবেন। মাধ্যমিকের অ্যাডমিট মিনিমাম 300 কেবির মধ্যে হতে হবে। মাধ্যমিকের মার্কশিট 300 কেবির মধ্যে হতে হবে। যে আপনাদের আধার কার্ডের ফ্রন্ট ব্যাক দুটোরই 300 কেবির মধ্যে হতে হবে, অনলি PDF। এরপর ভোটার কার্ড যে আপলোড করবেন, ভোটার কার্ডটাও মিনিমাম 300 কেবির মধ্যে হতে হবে। পাসপোর্ট সাইজের ফটো যে অ্যাটাচ থাকবে পাসবুকের মধ্যে, পাসপোর্ট সাইজের ফটো প্লাস স্ট্যাম্প থাকবে, ওটা আপনার 300 কেবির মধ্যে হতে হবে। OBC ST যদি আপনারা অ্যাপ্লাই করার টাইমে কোনো সার্টিফিকেট আপনারা দেখিয়েছেন OBC ST বা ওই সার্টিফিকেটটা আপনাদের আপলোড করতে 300 কেবি। রিসেন্ট যেটা এখন আপনার বর্তমানে যে ফটো আছে পাসপোর্ট সাইজে আপনার ফটো লাইভ ফটো একটা 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপনার সিগনেচার 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর একটা আপনাদের সাথে মোবাইল নম্বর রাখবেন যেটাতে OTP যাবে, ভেরিফাই করতে হবে। তো এগুলো সব কিছু রেডি করার পরেই আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে অ্যাপ্লাই অপশান আছে, এই অ্যাপ্লাই আপনার অপশানে ক্লিক করবেন। দেন পরবর্তী পেজ আপনাদের কাছে শো হবে। এরপর আপনাদের এখানে দেখবে ইন্টারভিউর মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর এখানে আপনারা দিয়ে দেবে। এরপর আপনার ক্যাপচার আছে সলভ, এই ক্যাপচার আপনাদের যা আছে যোগ করে আপনারা ক্যাপচার দিয়ে আর গেট OTP করলে আপনার রেজিস্টার মোবাইলে OTP যাবে। OTP ভেরিফাই হলে আপনার অ্যাপ্লিকেশনটা পুরো ওপেন হয়ে যাবে। OTP দিয়ে ভেরিফাই করলে আপনার পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার 3 স্টেপের মধ্যে পুরো কমপ্লিট হবে ফর্মটা। ফার্স্ট স্টেপে আপনার বেসিক ডিটেলস, যে আপনার পুরো ডিটেলস বেসিক্স আছে পার্সোনাল ডিটেলস ওইগুলো ফিল করতে হবে। সেকেন্ডে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনার রেডি করেছিলেন। থার্ড স্টেপে আপনার ফাইনাল যে সেটেলমেন্ট পুরো প্রিন্ট প্রিভিউর মতন আপনার পুরো ডিটেলসগুলো দেখা যাবে, ওখানে আপনারা চেক করে নেবেন। এরপর সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে, ফির আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো ফার্স্টে যখন এখানে আপনারা মোবাইল নম্বরটা আপনারা দেখতে পাবেন, এরপর ওর পাশেই আধার নাম্বারটা আপনারা এখানে দিতে হবে। আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে আপনার বেনিফিশিয়ারি নাম, যার অ্যাপ্লিকেশন আপনারা অ্যাপ্লাই করছেন ওর ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে গিয়ে এখানে আপনাদের দেখবেন একটা অপশান লেখা থাকবে মোবাইল নাম্বার লিঙ্ক, যেটা আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটাই আপনারা এখানে পুট করবেন। যদি মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক করা না থাকে অ্যাকাউন্টের সাথে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা মোবাইল নাম্বার লিঙ্ক দিয়ে দিবেন। এরপর আপনাদের এখানে চলে আসবেন ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে ইমেল আইডি আপনারা দিবেন, নতুবা লাগবে না। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে এখানে জেন্ডারটা আপনারা চুজ করে নেবেন, মেল ফিমেল যা আছে। এরপর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, ডেট মান্থ ইয়ার, ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করছেন তার ফাদার নাম, পিতার নাম দিয়ে দিবেন, মায়ের নাম দিয়ে দিবেন। যদি উনি কিছু যদি ওর যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটা মহিলারা ফিল আপ করছেন তাহলে এখানে স্বামীর নাম আপনারা দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাটাগরি আছে এসটি ওবিসি যা আপনাদের থাকবে দিয়ে দেবেন। যদি কিছু না থাকে তো জেনারেল অপশানেই থাকবে, ওটা আপনারা কিছু ছেড়ছাড়ি করবে না। ঠিক এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত থাকেন তাহলে আপনি ম্যারিডের অপশানে ক্লিক করবেন, আর যদি আনম্যারিড থাকেন তো আনম্যারিডে যেটা আপনার আছে ওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন। নিচে এখানে হাউস বা অ্যাপার্টমেন্ট নাম, যদি আপনার টাউনে বাস করেন বা যে কোনো জায়গায় আপনারা বাস করেন তো একটা যে হাউসের নাম্বার থাকবে ওই হাউসের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। যদি না থাকে কোনো অসুবিধা নেই, গ্রামের নামটা দিয়ে দেবেন। এরপর ভিলেজ টাউন যেখানে আপনার বসবাস করেন, যদি আপনার গ্রামে বসবাস করেন তাহলে ভিলেজ থাকবে, আর টাউনে যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন টাউনের নাম থাকবে, টাউনটা দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম দিয়ে ঠিক এখানে ড্রপ ডাউন আসবে, ড্রপ ডাউন থেকে আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। এরপর আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটির নাম বা ব্লকের নাম দিয়ে দেবেন, কর্পোরেট থাকলে কর্পোরেট, জিপি বা ওয়ার্ড, যদি আপনার গ্রামে বাস করেন তাহলে জিপি থাকবে যেটা অঞ্চলের নাম, অঞ্চলের নামটা দেবেন, আর যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তাহলে ওয়ার্ড নাম্বার থাকবে। পুলিশ স্টেশনে এখানে নাম দেবেন, পিনকোড দেবেন, ওয়েস্ট বেঙ্গল আপনাদের আগের থেকে সিলেক্ট করা থাকবে। এবার চলে আসবেন স্কুল ডকুমেন্টস। স্কুল ডকুমেন্টসে আপনার এখানে চলে আসবেন, এখানে বোর্ডটা আপনারা চুজ করবেন কোন বোর্ডের থেকে আপনারা যে মাধ্যমিক দিয়েছিলেন। এরপর আপনাদের রোল নম্বর, ইয়ার, যা যা অ্যাডমিট কার্ডে আপনারা দেখতে পাবেন। এরপর এখানে চলে আসি এডুকেশন এই এডুকেশন আপনারা কি করবেন, এখানে আপনারা বোর্ডটা চুজ করবেন যে বোর্ড থেকে আপনারা মাধ্যমিকটা দিয়েছিলেন। এরপর রোল নম্বর, ইয়ার, এগুলো সব পুট করে দেবেন। এরপর আপনারা হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবেন, কতদূর আপনারা পড়ছেন, বা যদি এইচএস করেছেন ছেড়ে দিয়েছে তো এইচএস লিখে দেবেন। ঠিক এরপর আপনাদের এখানে চলে আসবে প্রেজেন্ট পেশা, আপনারা কি করছেন, তো এখানে আনএমপ্লয়েড বলে লিখে দেবেন। এরপর এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন, কোন ব্যাংকে যে আপনার যে অ্যাকাউন্টে কোন ব্যাংকের থেকে আপনি যে টাকাটা নিতে চাইছেন ওই ব্যাংকের নাম দিয়ে দেবেন। ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এগুলো সব দিয়ে দেবেন। এরপর নো থাকবে, নো এই অপশানে ক্লিক করবেন, এই সেভ ড্রপে করে দেবেন। সেভ ড্রপ করলে আপনার পরবর্তী যে পেজ চলে আসবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এরপর আপনার ডকুমেন্টস পরপর আপলোড করে দেবেন ডকুমেন্টসগুলো, ফাইনাল সেটেলমেন্টে দেখে নেবেন। সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, সেটি অবশ্যই লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন। এই ছিল যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। মনে রাখবেন, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সব সময় অফিসিয়াল নোটিশ অনুসরণ করুন। আপনি কি ইতিমধ্যে আবেদন করেছেন? কমেন্টে লিখে জানান অ্যাপ্লাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নতুন সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।